তো বন্ধুগণ, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তার সঙ্গে ক্রিকেট প্রেমী। বাংলাদেশে বাচ্চা থেকে বয়স্ক, পুরুষ থেকে নারী প্রত্যেকেই হয়তো ক্রিকেটকে ভালোবাসে এবং ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা তাদের কান্নার কারণ, তাদের দুঃখের কারণ। বাংলাদেশের মানুষ এত দুঃখ পেয়েছে ক্রিকেটে, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেঁকা দিলেও এত কষ্ট কেউ পায় না। তো বাংলাদেশের এই ভাঙা মনে, জনগণের ভাঙা মনে জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে ফুটবল। বাংলাদেশের জনগণ এখন ক্রিকেট থেকে ফুটবলের দিকে চলে যাচ্ছে। কারণটা কি? ফুটবলের জনপ্রিয়তা, গোটা বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা প্রচুর, ক্রিকেটের থেকেও বেশি। কিন্তু ভারতীয় উপমহাদেশে ফুটবলের জায়গা সেই রকম নেই যতটা ক্রিকেট জায়গা করে নিয়েছে। তো বিষয় হলো, বাংলাদেশের এখন ফুটবল সংস্থা বাফুফের মাথা নষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ এত পরিমাণে ফুটবল দেখতে চাইছে যে টিকিট পাওয়া যাচ্ছে না, টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মানে টিকিট যদি বিক্রি হয়ে যায়, টিকিট যদি না থাকে, তাহলে চিন্তার বিষয় যে বাংলাদেশের মানুষ ক্রিকেট থেকে কেন ফুটবলে যাচ্ছে। এবং ফুটবলে এখন পঞ্চপাণ্ডব দাঁড় হয়ে গেছে। বাংলাদেশ ফুটবলে পঞ্চপাণ্ডব যেটা ক্রিকেটে ছিল, আমরা একসময় দেখেছিলাম সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল খান, এই পাঁচজন ক্রিকেটারকে বাংলাদেশের পঞ্চপাণ্ডব অনেকেই বলে থাকতো। কারণ এরা ছিল শক্তিশালী ক্রিকেটার, যারা বাংলাদেশের দলে এইরকম ক্রিকেটার আপাতত এখন আসেনি, যারা যে কোনো ম্যাচ যে কোনো মুহূর্তে বদলে দিত এবং অনেক জয় বাংলাদেশকে এনে দিয়েছে। তো ফুটবলে এখন সেটা হতে যাচ্ছে। তবে হ্যাঁ, বাংলাদেশ ফুটবলে অতটা ভালো না, তবে বাংলাদেশ ফুটবল অনেক উন্নতি করছে ধীরে ধীরে এবং বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ড ভ্যালু আপাতত ইন্ডিয়া থেকে অনেক বেড়ে গেছে। বাংলাদেশের মেন পাঁচজন ফুটবলারের নাম বলবো যাদেরকে পঞ্চপাণ্ডব বলা হচ্ছে, আর যারা বংশগতভাবে বাংলাদেশি হলেও তাদের জন্ম বাংলাদেশে না। বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা কি করছে, বড় বড় ফুটবলারকে নিজেদের দেশে আনছে, জাতীয় দলে খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এবং বাংলাদেশের মাতৃভূমির টানে তারা রাজি হয়ে যাচ্ছে। হামজা চৌধুরী ইংলিশ ফুটবলার, হামজা চৌধুরী বাংলাদেশে যুক্ত হয়েছে এবং ভারতে এসেছিল খেলতে, আমরা সবাই সেই ম্যাচ দেখেছি। তার সঙ্গে জামাল ভুঁইয়া আগে থেকেই আছে ডেনমার্কের, তারেক কাজী ফিনল্যান্ডের ফুটবলার, ফাহমিদুল ইসলাম ইতালির ফুটবলার এবং সামিদ সোম কানাডার ফুটবলার। তো এরা প্রত্যেকেই বাংলাদেশের বংশোদ্ভূত, কিন্তু তারা বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু যেহেতু তাদের অরিজিন বাংলাদেশি, তারা সেই দেশের প্রতি টান ছাড়তে পারছে না, তারা কিন্তু বাংলাদেশের হয়ে খেলবে। আর এই ফুটবলাররা তারা নিজেদের দেশে বড় বড় ক্লাবে খেলে এবং তাদের নিজের জায়গায় তারা যথেষ্ট বড় ফুটবলার। তো এই সকল ফুটবলারদের যে লেভেল যখন বাংলাদেশে এসে খেলবে, তখন সেই লেভেলটা বাংলাদেশের ফুটবলারদের মধ্যে যাবে এবং তারাও ভালো খেলবে, বাংলাদেশের ফুটবলের সর্বাঙ্গীন উন্নতি হবে। বাকি আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশের যে ক্রিকেটের অবস্থা, যেভাবে ক্রিকেট ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষজন শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের একটা জয়ের আশায় থাকে। বাংলাদেশ কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে এটা কিন্তু তারা কেউ কল্পনা করে না। বড় কোনো একটা দলকে হারাবে বাংলাদেশ, বেশ সেমিফাইনাল টাইনাল যাবে, এতটুকুই চায়। কিন্তু বাংলাদেশ জাতীয় দল ক্রিকেট, তারা কিন্তু সেটা দিতে পারে না জনগণকে। সেই জন্য হয়তো ক্রিকেটে বারবার মন ভেঙে ভেঙে মন এত শক্ত হয়ে গেছে যে মনটা এখন অন্যদিকে চলে যাচ্ছে, ফুটবলের দিকে। আপনারা কারা কারা ক্রিকেট থেকে ফুটবলে শিফট হয়েছেন কমেন্ট করে জানাবেন। তবে ক্রিকেটের যে জনপ্রিয়তা সেটা আলাদা লেভেলই আছে। ফুটবল জনপ্রিয় তবেই হবে যখন ফুটবল দল বিশ্বকাপ খেলবে, তাই তো? মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।